মক্কায় থাকাকালে এক আবেদের সকল সম্পদ শেষ হয়ে গিয়েছিল। তিনি চরম ক্ষুধার্ত হয়ে গেলেন ও খাদ্যের অভাবে মরণাপন্ন হয়ে গিয়েছিলেন। একদিন মক্কার চত্বরে হেঁটে বেড়ানোর সময় তিনি একটি হাড় পেলেন। এটাকে তিনি তার আস্তিনের ভেতর রেখে মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। পথে একজনের সাথে সাক্ষাৎ হলে তিনি জানান তিনি একটি হাড় হারিয়েছেন। গরিব লোকটি তার কাছে হাড়টির বিবরণ জানতে চাইলেন, আর তার মুখে এত নিখুঁতভাবে এর বিবরণ শুনে কোনরূপ পুরস্কার গ্রহণ না করেই তাকে হাঁটি দিয়ে দিলেন এবং মহান আল্লাহর দোয়া চাইলেন এই বলে যে, হে আল্লাহ, আমি এটাকে তোমার কারণে দিয়ে দিয়েছি, অতএব যা এর চেয়ে উত্তম তা দিয়ে আমাকে প্রতিদান দাও। এরপর তিনি সাগরে গিয়ে ছোট একটা নৌকায় করে যাত্রা শুরু করলেন। অল্প সময় যেতে না যেতেই প্রচণ্ড বায়ুসহ এক ঝড় এলো আর নৌকাটিকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তখন লোকটি একটি কাঠের টুকরো ধরে ঝুলে থাকতে বাধ্য হলেন। অবশেষে তিনি ভাসতে ভাসতে একটি দ্বীপের তীরে গেলেন। সেখানে মানুষে ভরপুর একটি মসজিদে লোকদের সলাত পড়তে দেখে তিনিও তাদের সাথে সলাতে যোগ দিলেন। তিনি অংশ বিশেষ লিখিত কিছু কাগজ পেলে সেগুলো পড়তে শুরু করলেন। দ্বীপের লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনি কি কোরআন পড়ছেন? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, আপনি আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষা দিন। তাই তিনি তাদেরকে কোরআন শেখাতে শুরু করলেন ও তার কাজের জন্য তিনি একটি ভাতা গ্রহণ করলেন। একদিন তারা তাকে লিখতে দেখল ও জিজ্ঞেস করল, আপনি কি আমাদের শিশুদেরকে লেখা শেখাবেন? আবারও তিনি হ্যাঁ বললেন এবং একটি বেতনের বিনিময়ে তাদেরকে লেখা শেখাতে শুরু করলেন। কিছুদিন পর তারা তাকে বলল, আমাদের নিকট একটি ইয়াতিম বালিকা আছে, তার পিতা খুব ভালো মানুষ ছিলেন, আপনি কি তাকে বিয়ে করবেন? তিনি বিয়েতে রাজি হলেন। তিনি পরে বর্ণনা করেছেন, আমি তাকে বিয়ে করে যখন বাসর রাতে তার দিকে তাকিয়ে দেখতে পেলাম যে সে হুবহু সেই একই হাড় পরে আছে। আমি তার কাছে হাড়ের গল্প শুনতে চাইলাম। সে বলল যে তার পিতা এটাকে মক্কায় হারিয়ে ফেলেছিল এবং একটি লোক এটাকে পেয়ে তার নিকট এটাকে ফিরিয়ে দিয়েছিল। সে বলল যে তার পিতা সর্বদা সেজদার সময় তার মেয়ের জন্য দোয়া করত, সে যেন ওই লোকের মতো সৎ স্বামী পেয়ে ধন্য হয়। আমি তখন তাকে জানালাম যে আমি সেই লোক ছিলাম। তিনি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করেছেন, তাই আল্লাহ তাকে এমন জিনিস দিয়ে প্রতিদান দিলেন যা ছিল আরো ভালো। আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া এই দুর্দিনে আমাদের উদ্ধার করার আর কেউ নেই। তিনি চাইলে সবই সম্ভব।